ওভুলেশন ছাড়াও কি প্রেগনেন্ট হওয়া সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আমার এখন অনেক দিদিভাইদের, যে আমি তো আমার যখন ওভুলেশন হচ্ছে কোনো হোয়াইট ডিসচার্জ দেখতে পাচ্ছি না, এমনকি কোনো সিমটমই বুঝতে পারছি না, তাহলে আমি কি করে বুঝবো? আর এইভাবে চললে কি আমি প্রেগনেন্ট হতে পারবো? এড়িয়ে তারা অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন। তো তাদের বিষয়টা নিয়ে আমি আজকে মূলত আলোচনা করব, যে ওভুলেশন না হলে কি আপনি প্রেগনেন্ট হতে পারবেন, আর কেনই বা আপনি বুঝতে পারছেন না, পুরো ডিটেলসই আজকে আলোচনা করব। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। খুব সহজভাবে যেটা বলতে গেলে, ওভুলেশন বা ডিম্বস্ফুটনটা কি? এটা প্রত্যেক মহিলাদেরই মাসিক চক্রের একটি নির্দিষ্ট সময়ে দুটো ওভারি রয়েছে, সেখান থেকে একটি ডিম্বাণু বের হবে বা ডিম ফুটবে এবং ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করবে যে তুমি আসো, তাহলে আমাদের মিলন হতে পারে এবং একটা শিশুর জন্ম হতে পারে। আমরা তো পুরো ব্যাপারটা বুঝলাম। এবার যদি ডিমটা না ফোটে, অর্থাৎ ওভুলেশনটা না হয়, আর এটা কি সম্ভব? ওভুলেশন ছাড়াও কি প্রেগন্যান্সি সম্ভব? এখন অনেকেরই একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হলো ওভারিয়ান সিস্ট বা অনিয়মিত মাসিক। এইসব সমস্যার কারণেও কিন্তু একটা হতে পারে, সেটা আমি ডিটেলসে লাস্টে আলোচনা করবো। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এবার মূল আলোচনায় চাই, যে একজন মহিলা কি করে বুঝবে। তাদের সবার আগে যেটা করতে হবে সেটা হলো মাসিক সার্কেলটাকে তাদেরকে একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের মাধ্যমে মার্ক করতে হবে, যে মাসে একটা নির্দিষ্ট সময়, আমার 6 মাস আমি একটা ক্যালেন্ডারে মার্ক করলাম যে আমার এই টাইমে এই সময় কিন্তু আমার ওভুলেশনটা হচ্ছে। তাহলে প্রত্যেক মাসে হয়তো, এবার আপনাদেরকে ডিটেলসে বলি, যাদের ধরুন 30 দিনে একটা মাসিক সার্কেল রয়েছে, প্রথম 10 দিন এবং শেষের 10 দিন আমরা তো বাদ দিয়ে দিতে বলি, যে মাঝের যেই সময়টা রয়েছে 10 থেকে 20 দিনের মধ্যে আপনার, আমরা তো একটিভাবে বলতে পারি না যে আপনার এই দিনটাতে বা আজকেই আপনার ওভুলেশন হবে, কারণ সবার শরীরের তো হরমোনের ব্যালেন্স ঠিক একইভাবে ওঠানামা করে না, বা সবার শরীর তো একই খাতে বয়ে চলে না। তার জন্য আমরা এক কথা এটা বলে উঠতে পারি না। আমরা এটা বলতে পারি যে আপনি হয়তো যেমন প্রেগনেন্সি টেস্ট কিট রয়েছে, তেমন ওভুলেশন কিট দিয়ে আপনি বুঝতে পারেন। ওর অনেকে বলেন আমার ভ্যাজাইনাল ডিসচার্জ একদমই দেখা যাচ্ছে না, আপনি কি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন? আর আরেকটা মূল যেটা ব্যাপার, সেটা আপনাদের একটা জানার আগ্রহ, যে অপারেশন ছাড়া হয়তো ডিম্বাণু আসলো, তাহলে হয়তো আমরা শুক্রাণুর জন্য অপেক্ষা করলে আমরা হয়তো বা কনসিভ করতে পারবো। এর জন্য কিন্তু একটি সুন্দর বা সুস্থ ডিম্বাণুর দরকার, যেমন তেমন একটা সুস্থ শুক্রাণুর কিন্তু দরকার। কেউ ছাড়া কিন্তু এক কথায় মা এবং বাবা হয়ে ওঠা সম্ভব নয়। যেমন ডিম্বাণুর থেকে মায়ের বৈশিষ্ট্য পাবে, শুক্রাণুর থেকেও কিন্তু বাবার বৈশিষ্ট্য পাবে। তাহলে আপনারা এক কথায় এই ব্যাপারটা বুঝতে পারলেন। এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাব। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে কিন্তু একটা নতুন কোষ সৃষ্টি হবে বা নতুন একটা প্রাণের উদ্ভব হবে, অর্থাৎ আপনি কনসিভ করতে পারবেন। এবার এটা তো আর ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করতে পারবে না, তার জন্য তাকে জ্বরের গায়ে তাকে গেঁথে নিতে হবে। এই গেঁথে নেওয়ার জন্যই একটা হালকা ব্লাড, যেটা ইমপ্ল্যান্টেশন বলে, সেটা আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন। এবার যে মূল আলোচনা আমাদের যেটা আজকে বলার, যে আপনি হয়তো ওভুলেশন না হলে মা হতে পারবেন না। এবার আপনি ভাবছেন যে আবার আপনার মধ্যে আপনি ওভুলেশনের কোনো সিমটম দেখতে পাচ্ছেন না, তাহলে আপনার পক্ষে মা হওয়া সম্ভব না। এর জন্য আপনি হয়তো প্ল্যান করাই ছেড়ে দিয়েছেন, যে আমার মধ্যে আমি কোনো হোয়াইট ডিসচার্জ দেখতে পাচ্ছি না, বা কোনো সিমটম, যে গায়ের টেম্পারেচারটা বাড়া, আমি তোমার মধ্যে কিছুই লক্ষ্য করতে পারছি না, তাহলে আমি কি আশায় বসে থাকবো? আমি তো বললাম যে আপনার মধ্যে হয়তো হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, বা জল কম খাচ্ছেন, বা বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বা আপনার ওভুলেশন হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। তাহলে এক কথা আমরা যেটা আপনাকে বলতে পারি, আপনি তো প্রথমে প্ল্যানটা চালিয়ে যান, যে ওভুলেশনের টাইম মেনশন করেই একটা ক্যালেন্ডার মার্ক করা অনুযায়ী মাঝের যেই 10 দিন আপনাকে একসাথে সময় কাটানোর কথা আমরা বলে থাকি। আর এছাড়াও যদি আপনি প্ল্যান করছেন তারপরেও হচ্ছেন না, তাহলে খুব তাড়াতাড়ি, মানে খুব দ্রুতই আপনি একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, এবং সে আপনাকে পরামর্শ দেবে যে কিভাবে চললে আপনি তাড়াতাড়ি কনসিভ করতে পারবেন, ওভুলেশন কী করে তাড়াতাড়ি করাতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। আর আমার অনেক ভিউয়ার্সরাই তো অনেক উত্তর আমার কাছ থেকে জেনে থাকে, তো সব উত্তর তো আমার এক কথায় দেওয়া সম্ভব না। আমি চেষ্টা করছি আপনাদের কিছু কিছু কোশ্চেনের উত্তর নিয়ে একটা সুন্দরভাবে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করা, যাতে এতে আপনারা অনেকটাই উপকৃত হন। আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।